গুড নুন এভরিওয়ান। এখন কটা বাজে এখানকার টাইম অনুযায়ী? 3:44 বিকেল। তাহলে গুড আফটারনুন। এই যে আমরা সব গাড়িতে বসে গেছি। কোনো একটা গাড়ি রেন্টে নিয়েছে। এটা হচ্ছে জিপ, কি জিপ কম্পাস গাড়িটা। বেশ সুন্দর হাইফাই গাড়ি। তো এই আমরা জাস্ট পার্কিং লট থেকে বেরোচ্ছি। এখন আমরা যাব হচ্ছে ডিরেক্ট বাড়ির উদ্দেশ্যে। বাড়ি বলতে একটা হোটেল বুক করা হয়েছে, সেখানেই যাওয়া হবে। কেন হোটেল বুক করা হয়েছে, কি ব্যাপার সেটা পরে বলছি। In 1000 feet, use the right lane to turn right onto Jedway BL. আর এই যে কোনো ড্রাইভ করছে, মিঠি পেছনে বসে আছে। এই যে রাস্তা। Use the right lane to turn right onto Jedway BL. বাড়ি থেকে অনেকগুলো কাজ আছে। সবার আগে যেটা হচ্ছে ফ্রেশ হতে হবে। প্রচণ্ড ঘুম পাচ্ছে, কারণ ইন্ডিয়াতে এখন টাইম হচ্ছে 4:15, মানে এখন আমরা গভীর ঘুম। যাই হোক, চলো যেতে যেতে আরো গল্প করা যাবে। এখন এখান থেকে প্রায় 1.5 ঘন্টার জার্নি। গাড়িটার আবার একটা বেশ, যেটা আমার খুব ইচ্ছে ছিল, যাকে ইচ্ছেটাও পূরণ হলো। এই দেখো সানরুফও রয়েছে, এটা কিন্তু বেশ ভালো। এইটা ছিল সেদিনকে এয়ারপোর্ট থেকে বাড়ি ফেরার আর কি সময়। তো সেদিনকে রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল। মেবি হতে পারে যে ওখানে মানে হয়তো অফিস টাইম ফেরত বা কিছু একটা, মানে 1.5 ঘন্টার রাস্তা মোটামুটি আমাদের 2.5 ঘন্টা লেগেছে সেদিন আসতে। আমরা দেখো এই যে যাওয়ার পথে এখানে যে ঢাকা রেস্টুরেন্ট একটা দেখছো, এটা একটা গ্রসারির দোকান। এইখান থেকে একটু মাছ নেব আর একটু ওই মিষ্টি, একটু দই, এগুলো একটু নেব। দেখো আমরা বাংলাদেশি এই দোকানটা থেকে ডালের পকোড়া নিলাম, একটু খাই, খিদে পেয়েছে খুব। আমি তো এর আগের বার গাড়ি থেকে নামিনি, যখন ওরা মাছ কিনতে গেছে আমি ঘুমিয়ে পড়েছিলাম, এত ঘুম পাচ্ছে। এখন একটা কোথা থেকে খাবার খেয়ে একেবারে বাড়ি ঢুকবো। খুব অবস্থা খারাপ আমাদের, ঘুম পাচ্ছে ভীষণ। ডালের পাকোড়াটা কিন্তু খুব ভালো বানিয়েছে, কেন আমার বেশ বানিয়েছে কিন্তু। হ্যাঁ, ইউএসএ তে বসে গরম গরম ডালের পাকোড়া খাচ্ছি, মানে যেটা আমি ওখানে খাই না। কিন্তু ইন্ডিয়াতে এইসব রাস্তাঘাটে ডালের পাকোড়া কিনে টিনে আমি খাই না, অথচ এখানে খাচ্ছি। যে গাড়ি থেকে নামলাম, এসছি হচ্ছে এই, দেখতে পাচ্ছ কি জানি, আমি তো বুঝতে পারছি না। চিপটলে এখান থেকে ওই কে চিপটলেতে কিসের খাবার পাওয়া যায়? মেক্সিকান একটা কিছু নিয়ে নেব, আমার আর মিঠির হয়ে যাবে। ওর বাবা তো বললো খেয়ে নিয়েছে দুপুরে ভাত। আমরা আর এখন দুপুরে যেতে আমাদের টাইম লেগে যাবে, এখনো অনেকটা রাস্তা। তো এখান থেকে একটু তুলে নিয়ে কিছু খাবার, ওটাই আমার আর মিঠির হয়ে যাবে। দিয়ে দুপুরবেলাতে রাত্রিবেলাতে তখন খাবো। রাত্রিবেলাতে ওর বাবা রান্না করে রেখেছে, মানে আজকে দুপুরের জন্যই রান্না করেছিল, কিন্তু দুপুরে যেহেতু এখন পৌঁছতে অনেকটা লেট হয়ে যাবে, তাই এখন রাস্তা থেকেই খেয়ে নিই। আর এই দুপুরের খাবারটা রাতে খেয়ে নেবো। ওর বাবা ভাত আর চিকেন রান্না করে রেখেছে, ওটাই খাবো। তো চলো যাই রেস্টুরেন্টের ভেতরে, দেখি। ওটা তো অন্য কিছু ছিল মনে হয়। হোয়াইটই নেই? হ্যাঁ, একটু বিনস নেব আর ওই চিকেন
হ্যাঁ সস নেব না বুঝলে চিজ না একদম Yeah, I like to have a rice bowl. Here to go. Here, White or brown? white. Any beans? Yeah, black beans. Any protein? Yeah, chicken. Did you want to add the queso blanco? No, this. Fajitas? Yeah. Any more orders today? No. Just one bowl? Yeah, Salsa for you? salsa. Huh? Yeah, mayonnaise. Any sour cream or cheese? no 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 Corn. কোনটা Corn. Corn? Okay. Anything else? No, I think. no no That's it? Chicken bowl. Any chips or drinks? ড্রিঙ্কস তো আছে না নিয়েছো না তুমি Yeah, রাইস বোল নাকি মাম স্টার্ট করো এই খাবারটা আমাদের খুব ভালো লাগে খেতে আমার মোটেই না। আগের বার এসেছিলাম তখনও খুব ভালো লেগেছিল খাওয়া দাওয়া ডান চোখ মুখ একেবারে কিরকম বিধ্বস্ত লাগছে ফ্রেশ হতে হবে আর ভাল লাগছে না এই যে আর একজনকে দেখো খেলোই না একটুখানি খেলো আসলে ঘুম পেয়েছে খুব বুঝতে পারছি আমি এবার একদম সোজা বাড়ি এখনো বলছে নাকি 45 মিনিটস লাগবে তার মধ্যে রাস্তায় যে কি জ্যাম আজকে কি দেখাচ্ছে এখনো রাস্তা Head east towards South Street. নীল না লাল না অরেঞ্জ বিরক্তিকর This route avoids crashes on I-5 এখন South near এমন Santa হয়েছে না Ana. আমার ওই You're on the best প্রয়াগরাজের route. সেই You should reach your destination by বিভৎস 1902. জ্যাম দেখে এখন মানে জ্যাম দেখলে আমার প্রয়াগরাজের কথা মনে পড়ে এটাই বাজে লাগে আমার যাই হোক আচ্ছা খুব জ্যাম পাচ্ছি চলো এখন একদম ডিরেক্ট হোটেলে যাব তারপরে তোমাদের সাথে আবার পরের জিনিসগুলো শেয়ার করছি আমরা আবার বেরিয়েছি ভালো ঠান্ডা আছে যাই হোক আর আমরা যাচ্ছি হচ্ছে ওর বাবা যেখানে থাকে যে বাড়িতে তুলে দে তোলো হ্যাঁ একটু হ্যাঁ সিট বেল্ট নিশ্চয়ই এখানেও আছে বসেছিস সিট বেল্টটা দিয়ে দে যেটা ওর বাবা যেখানে থাকে আমরা এখন সেখানে যাচ্ছি আর তারপরে আমরা এই হোটেলে আসবো তারপরে হোটেলের রুমগুলো কিরকম সেরকম সেইটা তোমাদের সাথে শেয়ার করব চলো এখন যাই ওর বাবা যেখানে থাকে সেইখানে তো আমরা এখন যাচ্ছি ওর বাবা যেখানে থাকে অ্যাকচুয়ালি সেই জায়গাতে এবারে বলি ডিটেলসটা আসলে ওর বাবা যেখানে থাকে যে বাড়িতে সেই বাড়িতে মোটামুটি ওপর নিচ মিলিয়ে 12 জন থাকে ঠিক আছে সেখানে যে কিচেনটা থাকে সেটাও ওরা শেয়ার করে ইউজ করে বা যে ওয়াশরুম সেটাও শেয়ার করে ইউজ করে আর ওর বাবা ছোট্ট একটা ঘরেই থাকে তো সেই জন্য আমাকে বলেছিল যে ওইখানে মানে ফ্যামিলি নিয়ে গিয়ে ওইভাবে থাকা যাবে না এবার যেহেতু আমরা এবারে খুব কম দিনের জন্যই এসেছি তো বেশিরভাগ সময়টা আমরা ঘুরে ঘুরেই কাটাবো তো ঘুরে ঘুরে কাটানো মানে আমরা সেখানকার হোটেলেই থাকবো বেশিরভাগ টাইমটা এবার হয়তো মানে বাড়িতে থাকার মতো স্কোপ হয়তো 10 দিন ম্যাক্সিমাম তো তাই ওর বাবা বলছিল যে 10 দিনের জন্য আর আলাদা করে কোনো অ্যাপার্টমেন্ট বা কিছু দেখছি না হোটেলেই থেকে যাব তো সেই হিসেবেই আর কি হোটেল বুক করা এবং আমরা মানে ঘুরতে যাচ্ছি সেখানে তো হোটেলে থাকবোই টানা বড় বড় দুটো মানে ওর বাবা প্ল্যান করেছে ঘোরার তো সেখানে থাকবোই এবার যে কটা দিন আমরা ঘুরছি না ওই 6-7 দিন হবে বা 10 দিন ম্যাক্সিমাম সেই কটা দিন আমরা ওই একটা হোটেল বুক করা হয়েছে সেখানেই থাকবো যেমন এখন যে হোটেলটাতে আছি সেটা আমরা জাস্ট মঙ্গলবার অবধি আছি মানে মঙ্গলবার দিন আমরা বেরিয়ে যাব সোমবার অবধি আছি তারপর আমরা ঘুরতে বেরিয়ে যাচ্ছি আবার ঘুরে এসে মাঝে কিছুটা দিন আবার হোটেলে থাকবো
তো এটাই মানে, তো আমরা এখন যাচ্ছি ওর বাবা যেখানে থাকে সেখানে, কারণ ওর বাবা সব জিনিসপত্র সেগুলো কিনে রেখেছে, গ্রসারির আইটেম, তারপরে রান্নার জিনিসপত্র সব ঢুকিয়ে রেখেছে, ওর বাবার নিজের প্রয়োজনীয় জিনিস সেগুলো সব ঢুকিয়ে রেখেছে। তো সেই সবগুলোই এখন আমরা যাচ্ছি আনতে। একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো বলে ক্যামেরাটা অন করলাম, কিন্তু মনে হচ্ছে না ক্যামেরাতে খুব একটা জাস্টিফাই করছে জিনিসটা। দূরে একদম পুরো পাহাড়ের ওপরে যেন বাড়ি, আর দারুণ লাগছে দেখতে। Use the right two না lanes to দেখানো take গেল exit না, 27. যাই হোক দেখি আরেকবার যদি স্কোপ পাই দেখাবো। এই যে এই দিকটা বোঝা যাচ্ছে, খানিক বোঝা যাচ্ছে। দারুণ লাগছে। এদিকে কি বেশি লোকজন থাকে নাকি? তা আমরা কেন কম লোকজনের জায়গায় আছি? টাকা কম বেশি রকম জায়গা টাকা বেশি ওদের দাম বেশি স্বাভাবিক এটাই হবে ক্যামেরা কিন্তু একদম জাস্টিফাই করছে না। তো এইটা হচ্ছে সেই বাড়িটা যেখানে ওর বাবা থাকে। তো এখান থেকে আমরা সব যত জিনিস ছিল দেখলাম, প্যাকেটে প্যাকেটে করে প্রচুর জিনিস ওর বাবা কিনে রেখেছে, সবজিপাতি, তারপরে গ্রসারির আইটেম। তো এগুলো সব নিয়ে এসে আমরা গাড়ির ডিকিতে তুললাম। ওদের ওখানে যারা থাকে একজন দুজনের সাথে পরিচয়ও হলো। এই দেখো আমি একটু আস্তে আস্তেই কথা বলছি কারণ প্রণব এখানে অফিস করছে। আচ্ছা এই দেখো ঢুকেই এখানে একটা ফ্রিজ, এটা হচ্ছে হোটেল। হ্যাঁ, এখানে একটা ছোট্ট রান্নাঘর দিয়েছে। আচ্ছা এই পাশে এটা রয়েছে বাথরুম, এই যে এখানে বাথরুম। আর তারপরে এখানে একটা রুম, মানে একটা টেবিল দিয়েছে যেখানে কাজ করছে। এখানে দুটো বেড আছে, এখানে একটা ছোট সাইড টেবিল। আর তো এখানে এই আমরা ব্যাগ ট্যাগগুলো রেখেছি। এখানে একটা টিভি দিয়েছে, টিভি ইউনিট, জানলা, এই তোমার আয়না, ব্যাস। এই একটা ছোটোখাটোর ওপরে এটা আমরা বুক করেছি। আর ওখানে খাবার আমি দেখো মাইক্রোওভেনে গরম করতে দিয়েছি। প্রণব চিকেনটা রান্না করেছে। আচ্ছা তোমাদের একটা জিনিস দেখায়, মামা ওই ফুলটা নিয়ে আয়। আজকে যখন এয়ারপোর্টে প্রণবের সাথে দেখা হয়েছে, প্রণব এই ফুলটা আমাকে দিয়েছে, আমি তো এক্সপেক্টই করিনি। খুব ভাল লেগেছে আমার। এটাকে একটু জলের মধ্যে রাখতে হবে। তো এইখানেই এখন আমরা মোটামুটি কতদিন অবধি, মঙ্গলবার অবধি আছি এখানে। তারপরে আমরা বেরোবো ঘুরতে। তাহলে চলো এরপরে একটু আমরা ডিনার করব। হ্যালো, এখন কটা বাজে? 5:30, 5টা ইউএসএ তো এখন 5টা বাজে। আমরা একটু বেরোলাম মিঠিকে নিয়ে, যাবো হচ্ছে একটু পার্কে। ওখানে তো উনি পার্ক পান না, উনি খেলতে পান না, ওনার অনেক অভিযোগ। তাই আমরা এখানে একটা, ওর বাবা খুঁজেছে, খুঁজে একটা 3 মিনিট যেতে হবে গাড়ি করে পার্ক, সেখানে ওনাকে নিয়ে যাওয়া হবে। ওনার জন্য একটা স্পেশালি আয়োজন করা হচ্ছে সব কিছুতে। তো চলো আমরাও যাই, একটু পার্কটা দেখে আসি। বাবার কাছে এসছে, অনেক আবদার, বাবা সেই আবদারগুলো একটা একটা করে মেটাচ্ছে, তাই না? চলো আমরাও যাই। সেদিন রাতে তো আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এইটা ছিল তার পরের দিনের বিকেলের ভিডিও। তো সকালের দিকে কিছু রান্নাবান্না আমি করেছিলাম, সেই ভিডিও আমি শ্যুট করেছি, সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। আর এখানে আমরা এখন যাচ্ছি পার্কে।
এইখানে ক্যামেরাটা একটু অন করেছিলাম, দেখো সামনে পাহাড় আর রাস্তাটা কি সুন্দর না, খুব ভাল লাগছিল দেখতে, তাই ক্যামেরাটা অন করলাম আর তোমাদের সাথেও একটু শেয়ার করলাম রাস্তাটা। গুড ইভিনিং। চোখ দেখে কি মনে হচ্ছে, উফ কি ঘুম, বাপরে বাপ, সে ডেকে আমাকে তুলতে পারে না এরা, উফ শরীর দুর্বল হয়ে গেছে, আর কিছু না। যাই হোক, আমরা ওই যে তখন একবার বেরোলাম না মিঠির ওই যে ইয়েটা কি যেন ইয়ে করাতে যাব, খেলা পার্কে নিয়ে যাবো, পার্কে একটাও কোথাও, ওর বাবা দুটো পার্কেই কোথাও পার্কিং পেলো না, তাই চলে এসেছিলাম ঘরে, এসে আমি আবার ঘুমিয়ে পড়েছি। এই আবার আমাকে জোর করে টেনে তুলে এখন ওই একটা কোথায় নিয়ে যাচ্ছ, গুরুদ্বারা, গুরুদ্বারা একটা মন্দির আছে এখানে, ওইখানে নিয়ে যাচ্ছে, যাই দেখি। আগের বার এসেছিলাম জানো তো এইরকম হয়নি, এইবারে যেন একেবারে কিসের একটা মানে ভর করেছে যেন আমার উপরে, মনে হচ্ছে একবারে ঘুম কাকে বলে, সারা সকালটা হয়নি, যেই আমি চান করে উঠেছি তারপরে দেখতে হয় ঘুম কাকে বলে। তো চলো যাই, আর ওটা তোমাদের সাথে শেয়ার করবো কি আছে না আছে ওখানে, চলো তাহলে। দেখো বলছিলাম না যে ওই গুরুদ্বারাতে আসবো, এটা হচ্ছে সেইটা, জানি না ভেতরে কোনো ভিডিও করতে দেবে নাকি, যদি দেয় তাহলে করছি ভিডিও। এইখানে আমরা সবাই খেতে বসেছি, ভেতরে যেখানে অ্যাকচুয়ালি গান টান হচ্ছিল সেইখানে তো আমি ভিডিও করতে পারলাম না, এইখানে খেতে বসেছি, মানে এখনো খাবার শুরু হয়নি, হয়তো আমাদের গিয়ে নিয়ে আসতে হতে পারে, জানি না, দেখছি কি হয়। এই দেখো আমাদের মা মেয়ের অবস্থা, মেয়েতে মোটামুটি সারা দুপুরটা টেনে দিয়েছে, এইবার আর পাচ্ছে না, ঘুম ঘুম চলে এসছে, কিন্তু মাতে যা কাণ্ড করেছে আজকে, এমন ঘুম দুপুরের পর থেকে, সে আর টানতে পারছিলাম না, এখন একটু মনে হচ্ছে বেটার লাগছে, কিন্তু আমার মেয়ে এখন আর প্রণবে রয়েছে এক কাণ্ড, একবার আমাকে টেনে তুলছে, একবার মেয়েকে টেনে তুলছে, একবার মাতে ঘুমিয়ে পড়ছে, একবার মেয়েতে ঘুমিয়ে পড়ছে, কাকে যে টানবে বুঝতে পারছে। গাড়িতে করে আসছিল, আমিও ঘুমিয়ে পড়েছি, মিটিও ঘুমিয়ে পড়েছে, এবার ওর বাবা নেমেছে, নেমে ফার্স্টে আমাকে টেনে তুললো ওটো ওটো করে, তারপরে এবার মেয়েকে তুলছে, ওঠরে ওঠরে, তারপর মিটি আর ওঠে না, তারপরে আমি গিয়ে ডাকলাম, তারপরে উঠলো। ওর বাবার একটা ভালো ডিউটি হয়েছে, হাসিও পাচ্ছে, আবার কি যে ঘুম, এই যে বেচারা বউকে আর মেয়েকে নিয়ে পাগল হয়ে গেছে। এই দেখো এই খাবারটা দিয়েছে, রাইস, রুটি, এটা মনে হয় ডাল, এটা মনে হয় পনির, পায়েস, চলো আমরা খাই। সো আমাদের খাওয়া দাওয়া ডান। এই যে মিঠি, বেশ সুন্দর জায়গাটা, গান বাজনা হলো, ঠাকুরের গান হলো, তারপর খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া তো দেখলেই, এখানে প্রচুর ভালো ভালো গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তাই মিঠি তো হেবি খুশি, গাড়ি দেখে আমারও ভালো লাগছে, দারুণ দারুণ সব গাড়ি। এখানে তুমি মানে তোমার যেরকম ইচ্ছে তুমি ডোনেট করো, আর তারপরে যা এদের খাবারের আয়োজন সেগুলো তুমি খেতে পারো, তোমার যা ইচ্ছে তুমি দিতে পারো, মানে তুমি নাও দিতে পারো, তো না দেওয়া তো কেউ করে না, তাই না? হ্যাঁ দাঁড়াও আমি একটা কথা বলে নিই, টেসলা, হ্যাঁ। আর সিস্টেম খুব সুন্দর, মানে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, এখানকার সব কিছু ইউএসএ সব কিছুই খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এটাই। আর এখানে ভালোই লাগলো, এখানে হচ্ছে শুক্রবার, প্রণব যেটা বললো শুক্রবার আর রবিবার এই দুদিনই এখানে এই খাবারের আয়োজন বা এগুলো থাকে। প্রণবরা এর আগে একবার রোববার এসেছিলে না, রোববারে একটু ভিড়টা বেশি হয় স্বাভাবিক। চলো আমাদের কি নেক্সট আর কোথাও যাওয়ার আছে?
তোমার বাড়ি যাবে বললে? কালকে যাবো। তাহলে ঠিক আছে, চলো। প্রণবের আবার একটু কাজও আছে, গিয়ে কাজে বসবে। আমরা চলো তাহলে যাই। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। আবার পরের একটা নেক্সট ইন্টারেস্টিং একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।